تسليما يا اللهم سلم سيدنا محمد وعلى آله سيدنا চিন্তা করে করে মন ও মনে রাত্র নিশি গভীরে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পূর্ণ রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। গত জুমাবারও এই আয়াত তেলাওয়াত করেছিলাম। বলছিলাম যে শব্দের লাস্ট এই আয়াতের শেষের শব্দ লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা করব আগামী জুমাবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। রোজাটা ফরজ করে দেওয়ার কারণ হইল লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা রোজা যদি সঠিকভাবে আদায় করো তোমরা মুত্তাকি হবে। আইয়ামা মাদুদাত, আর রোজাটা রাখবে নির্দিষ্ট কতগুলি দিন। নির্দিষ্ট কতগুলি দিন রোজা রাখবে, না সারা বছরই? নির্দিষ্ট একটা মাস রমজানুল মুবারক, যদি 29-এ চাঁদ উঠে যায় 29-এ, যদি 29 না হয় তাহলে 30-এ। আইয়ামা মাদুদাত, আল্লাহ বলে নির্ধারিত কয়েকটা দিন তোমাদেরকে রোজা রাখতে হবে। তো এই রোজা অবস্থায় কিছু কিছু মানুষদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, বলছেন রমজানুল মুবারকে তোমরা রোজা না রাখলে হবে, পরবর্তীতে রাখলেও হবে। এর মধ্যে হলো ফামান কানা মিনকুম মারিদান, যে ব্যক্তি অত্যাধিক অসুস্থ থাকে, বয়সের বাড়ে অসুখ বেশি, তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন অসুস্থ ব্যক্তি পরবর্তী মাসে যে বেলা সুস্থ হবে তখন রোজা রাখবে। আও আলা সাফারিন, যে ব্যক্তি সফরে থাকবে, বিদেশ যায় মানুষ ঢাকা যায়, চট্টগ্রাম যায়, সফরে থাকবে, সফর অবস্থায় রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে
রাখতে হবে, কোনো খাজা টাজা নাই, একটার পরিবর্তে একটাই। আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিন তোমরা রোজা রেখে নেবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতু তাআমুম মিসকিন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহ, আর তোমরা মিসকিনদেরকে ফিদিয়া দিবে। আর যদি তোমরা রোজা রাখতে লাইতে পারো, মনে করো অসুস্থ আছে, এরপরে না রোজা রাখমু, মরলে মরতে পারি, তবে রোজা রাখি মরমু, আছে না কিছু মানুষ। আবার মুসাফির অবস্থা যতই কষ্ট হোক রোজা রাখমুই, কষ্ট হোক সমস্যা নাই, এটা তার ইমানের নূর, ইমানের পাওয়ারের কারণে বলে যে যতই কষ্ট হোক না কেন আমি রোজা রাখিলেম, মুসাফির অবস্থায় রোজা। অথচ আল্লাহ কিন্তু ছাড় দিছেন, বলছেন তুমি না রাখলেই পরবর্তী সময়ে তুমি রোজা রাখবে। কিন্তু ওই ব্যক্তি বলে না, আমি যতই অসুস্থ হই রোজা রাখকে হয়তো মরবো, সমস্যা নাই, মুসাফির অবস্থায় যতই আমার কষ্ট হোক সমস্যা নাই, আমি রোজা রাখবই। আল্লাহ বলেন ওই ধরনের লোক যারা ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওই সমস্ত লোকদের তো ওয়াং তাসুমু খায়রুল লাকুম, এরপরে যদি তোমরা রোজা রাখলা তাহলে তোমরা এটা বালা হাজই করছ, ভালো কাজই করেছ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের প্রতিদান দিবেন। তাহলে রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে রোজা না রাখার সুযোগ দিয়েছেন, এরপরেও যদি তারা রোজা রাখে তাহলে তারা কল্যাণকর কাজ করতেছে। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদের উপর ফরজ করে দেওয়ার মূল কারণই হলো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানানোর জন্যই আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিলাম। মুত্তাকি কি? মুত্তাকি হলো যে ব্যক্তি আল্লাহর শাব্দিক মানে সংজ্ঞায় মুত্তাকি বলা হয়, পারিভাষিক সংজ্ঞায় মুত্তাকি বলা হয়, শাব্দিক অর্থ হইল মুত্তাকি অর্থ হইল ক্ষুধাবিরু, যে আল্লাহকে ভয় পায়, ফরহেজগার শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হইল মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর আদেশসমূহ পালন করে, নিষেধসমূহ থেকে বর্জন করে, আল্লাহর আদেশ পালন করে, নিষেধকে বর্জন করে। দুইটা কথা, আল্লাহর আদেশ পালন, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ বর্জন। আল্লাহ রাব্বুল আলামিন যাগুলো আদেশ করেছেন সেগুলা করে, যেগুলা নিষেধ করেছেন সেগুলা বাদ দিয়া দেয়, ছেড়ে দেয়, বর্জন করে ফেলে। ওই কাজটা যারা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। এবার কোরআনের ভাষায় আমরা মুত্তাকি কাকে বলি আমরা একটু শুনব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিয়েছেন, এবং সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় দিয়েছেন। দুইটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির অনেকগুলা গুণাবলী অর্জন করেছে, বলেছেন যে এই গুণগুলা যারা অর্জন করবে অবশ্যই ওই সমস্ত লোকগণ মুত্তাকি, অবশ্যই ওই সমস্ত লোকগণ মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের 10টি গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا
وأولئك هم المتقون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিনদের একসাথে 10টা গুণ উল্লেখ করে পরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, ওই সমস্ত লোকরাই সত্যবাদী লোক, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি। এই সমস্ত গুণ যারা অর্জন করবে অবশ্যই ওই সমস্ত লোকরা মুত্তাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই মুত্তাকি লোকের মানুষ যখন ঈমান আনে তখন হয় মুমিন। মানুষ ঈমান আনলে কি হয়? মুমিন হয়। এরপরে মানুষ যখন মুমিন হওয়ার সাথে সাথে বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি, এরপরে মানুষের আরেকটা স্তর হয়, সে মুসলিম হয়। ঈমান আনার সাথে সাথে হয় মুমিন। এরপরে যখন অন্তর থেকে এটা মুখে স্বীকার করে তখন সে কি হয়? মুসলিম। মুসলিম হইয়া যখন তার কার্যক্রম পরিচালনা করে, সমস্ত কার্যক্রম সে করে, তখন তার দরজা আরো উপরে উঠে। প্রথম ঈমান আনার সাথে সাথে হয় মুমিন, প্রথম নম্বর স্তর। এরপরে হয় মুসলিম। মুসলিম হওয়ার পর 3 নম্বর স্তর যায়, সে মুত্তাকিন হয়। তাহলে মুত্তাকিনের স্তরটা উপরের স্তর। কোনো ব্যক্তি ঈমান আনলো, হিন্দু থেকে মুসলমান হইল, খ্রিস্টান থেকে মুসলমান হইল, বৌদ্ধ থেকে মুসলমান হইল, ইহুদি থেকে মুসলমান হইল, অন্যান্য ধর্ম থেকে মুসলমান হইল, ঈমান আনার সাথে সাথে সে মুমিন হয়ে গেল। যখন সে আল্লাহ এবং তার রাসূলকে মুখে স্বীকৃতি দিল তখন সে মুসলিম হলো। আর মুসলমান হইলে পর মুসলমানের খাম আছে না? খাম কাজ আছে। আপনি যদি স্কুলে ভর্তি হন তা আপনি ছাত্র হইলেন, ছাত্র হওয়ার পর আপনি এখন আপনার লেখাপড়া দরকার, লেখাপড়া দরকার না নেই? তো যখন লেখাপড়া করবেন আপনি মুমিন হইলেন। আপনি যখন ভর্তি হইলেন মানে মুমিন হইলেন, যখন লেখাপড়া করবেন মানে আপনি মুসলিম হইলেন, যখন আপনি লেখাপড়া কইরা পাস করলেন মানে মুত্তাকি হইলেন। আপনি স্কুলে ভর্তি হইলে প্রথম হইলেন ছাত্র, তারপরে লেখাপড়া করলেন, একদম নামটা তুলাইলেন, লেখাপড়া করলেন, এখন আপনার কাজ আরও বাড়ছে। এখন আপনি লেখাপড়া কইরা যখন পরীক্ষা দিয়ে ফার্স্ট হইলেন তখন আপনি একজন কৃতকার্য ছাত্র, একজন ভালো ছাত্র। ঠিক তদ্রূপভাবে আপনি যখন ঈমান আনলেন, ঈমান আনার সাথে সাথে আপনি হয়ে গেলেন মুমিন। আপনি যখন মুমিন হওয়ার সাথে সাথে আপনার ঈমানের দাবি হইল মুমিন হিসাবে কাজ করা। এখন আপনি যখন কাজ করবেন মুমিন হিসাবে, তখন আপনি মুখে যে স্বীকৃতি দিলেন, অন্তরে যে বিশ্বাস করলেন, কাজে পরিণত করলেন, তখন আপনি হইলেন মুসলিম। আপনি যখন মুসলমান হইয়া আপনার সমস্ত কার্যক্রম, আল্লাহর বিধিবিধান সব মানলেন, আল্লাহ যেগুলা নিষেধ করেছে সব বর্জন করলেন, তখন আপনার দরজা আরো বাড়লো। এখন আপনি হয়ে গেলেন মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের 10টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 10টা গুণ। এই 10টা গুণ যাদের কাছে থাকবে অবশ্যই ওই লোকগুলা মুত্তাকি। 1 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। মুত্তাকি লোকের প্রথম নম্বর গুণ হলো সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। এটা হলো মুত্তাকিদের প্রথম নম্বর গুণ। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমাল আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 3 নম্বর হলো ওয়াল মালাইকা, আল্লাহর সমস্ত ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 4 নম্বর হলো ওয়াল কিতাব, আসমানি যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি সে বিশ্বাস স্থাপন করবে। 5 নম্বর হলো ওয়ান নবিয়িন, আদম সফিউল্লাহ থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই 5টা গুণ হলো মুমিনের। 5টা গুণ অর্জন করার সাথে সাথে আল্লাহ বলেন আরো গুণ রয়ে গেছে প্রত্যেক মুত্তাকি ব্যক্তির জন্য। প্রথমত এই 5টা গুণ। এরপর হলো আল্লাহ বলেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, মুত্তাকি ব্যক্তির 6 নম্বর গুণ হলো তার মহব্বতের মালরে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মুত্তাকি নাম্বার 6 নম্বর গুণ হলো মুত্তাকির তার মহব্বতের জিনিস, মহব্বতের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 7 নম্বর হলো আকামাস সালাত,
নামাজ কায়েম করবে। 8 নম্বর হলো আতাজ যাকাত, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত দান করবে গে। 9 নম্বর হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কোনো কিছুর ওয়াদা করবে সে ওয়াদা পূর্ণ করবে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি সে বাস্তবায়ন করবে। 10 নম্বর হলো ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, সে দুঃখে সুখে বিপদে আপদে ধৈর্য ধারণ করবে। এই 10টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, ওই সমস্ত লোকরা হলো সত্যবাদী, তারা ঈমানের উপর সত্যর মধ্যে আছে, ইস্তেকামাত রয়েছে। উলাইকা হুমুল মুত্তাকুন, অবশ্যই অবশ্যই এই 10টি গুণ যারা অর্জন করলো গো, তারা হলো মুত্তাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো রোজা আমাদের কি কি শিক্ষা দেয়? মুত্তাকি শিক্ষা দেয়, মুত্তাকি বানায়। রোজা আমাদের কি কি বানায়? মুত্তাকি বানায়। মুত্তাকি মানে আল্লাহওয়ালা বানায়। আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে, আল্লাহর ভয় আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে দেয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় ভীতি আমাদের অন্তরে ঢুকে। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ মুত্তাকি হয়, পরিপূর্ণ মুত্তাকি হয়, তাহলে সেই মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মুত্তাকির ফজিলত অনেক বলেছেন। মুত্তাকির কি কি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা, নিশ্চয়ই মুত্তাকিনরা সাফল্য মণ্ডিত হবে। এরা এমন এক জায়গার মধ্যে থাকবে, সেখানে শুধু বাগান আর বাগান থাকবে। মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবান আতরাবা, তারা আঙ্গুরের বাগানের মধ্যে থাকবে। তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পান পাত্রগুলা রেডি রাখবেন, গ্লাসগুলা তাদের সামনে সাজানো সাজানো থাকবে। ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। মুত্তাকিনরা এমন এক জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতে কোনো অসার কথাবার্তা হবে না, অনর্থক আলাপচারিতা হবে না, সেখানের মধ্যে শুধু অর্থবোধক কথাই আলোচিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মুত্তাকিনরা কোন জায়গার মধ্যে থাকবে? তাহলে মুত্তাকি হইলে এই মর্যাদা পাওয়া যাবে। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউসারিউনা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে দ্রুতগ্রমিতে আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দ্রুত গতিতে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, ওই সমস্ত মুমিন মুত্তাকিন ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত প্রস্তুত। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া উজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিনদের দূরের মধ্যে কোনো জান্নাত নয়, মুত্তাকিন ব্যক্তির কাছেই হলো জান্নাত। মুত্তাকিন ব্যক্তির কাছে জান্নাত, মুত্তাকিন ব্যক্তি থেকে দূরে থাকার কথা না, কারণ জান্নাতটা বানাইছুনি আল্লাহ মুত্তাকিনদের জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ বানাইছেনই মুত্তাকিনদের জন্য, প্রস্তুত করে রেখে দিয়েছেন, রেডি করে রেখে দিয়েছেন। আর রমজানুল মুবারক যখন আসে, তখন সকালে জান্নাতকে একবার সাজানো হয়, বিকালে একবারকে জান্নাতকে সাজানো হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতটা আল্লাহ প্রস্তুত রেখেছেন মুত্তাকিনদের জন্য, আর জাহান্নামটা প্রস্তুত রেখেছেন আল্লাহ কাফির বেঈমানের জন্য। তো আসেন আমি মুত্তাকি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় সূরাতুল বাকারার শুরুতে প্রথম 5 আয়াতের মধ্যে দিয়েছেন, আর সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 10টা গুণ উল্লেখ করে উদ্দেশ্য করে বলেন, যারা এই 10টা গুণ অর্জন করেছে অবশ্যই অবশ্যই তারা মুত্তাকি। এর মধ্যে 1 নম্বর হলো ঈমানদার। ঈমান আনতে হবে, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে নি?
আছে। আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো ঈমান, এটা ঈমানের কালিমা। তারপরে হইল ওয়াল ইয়াউমিল আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আখিরাত মানে হলো পরকালীন জগৎ। মৃত্যুর পর থেকে যেই জীবনটা শুরু হয়, যেই জীবনে শুরু আছে শেষ নাই, যেই জীবনে আর কোনো মরণ নাই, এই পরবর্তী অনন্তকালের জীবনকে সংক্ষেপে এক কথায় বলা হয় আখিরাত। তাহলে আখিরাতের প্রতি পরবর্তীতে একটা জীবন আছে, মৃত্যুর পর আরো যে জীবন আছে, আমাদের বিশ্বাস আসেনি? মৃত্যুর পরে যে আবার আমাদের জীবন আছে, একটা কাল আছে, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। এই জন্য আমরা তো ইমানে মুজমাল মুফাসসাল যখন পড়েছি তখন বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, আমি আখিরাতের প্রতি বিশ্বাস করলাম। আপনি সব মানলেন কিন্তু আখিরাত মানলেন না, ইমানদার হবেন না। ওয়াল ইয়াউমিল আখিরাত, আল্লাহ বলেন যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়াল মালাইকাত, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করলো। আল্লাহর একটা সৃষ্টি আছে, এরা হলো ফেরেশতা। এই ফেরেশতাকে আমরা দেখি না, না দেখেও বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন ও যারা 3 নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করলো। 4 নাম্বার ওয়াল কিতাব, আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করছেন। এর মধ্যে প্রধান হলো 4টা আসমানি কিতাব। একটা হলো তাওরাত, একটা হলো জবুর, আরেকটা হলো ইনজিল, আর আমাদের নবীর উপর নাজিল হলো আল কোরআন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই 4টি আসমানি প্রধান কিতাব, আর ছোট ছোট সহিফা হলো 100খানা, মোট 104খানা। এই সমস্ত কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। ওয়ান নাবিয়িন, নবিয়ুন 1 বছর, নাবিয়িন বহু বছর। আদম সফিউল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 বলা হয়ে থাকে। এটা সংখ্যা নির্ধারণ করার কোনো কি নাই, আপনার একবারে একুরিট বলার মানে কোনো একদম কি নাই যে একুরিট এতই হবে, বেশি হতে পারে কমও হতে পারে। এই জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন বহু বচন। যত নবী রাসূল এসেছেন তত নবী রাসূলের প্রতি আপনি আমার বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হইল মুত্তাকি ব্যক্তির 5 নাম্বার গুণ। সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমনিভাবে আপনি নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, ঈসা রুহুল্লাহকে নবী মানতে হবে, মূসা আলাইহিস সালামকে নবী মানতে হবে, ইউসুফ আলাইহিস সালামকে নবী মানতে হবে, হযরত যুলকিফল আলাইহিস সালামকে নবী মানতে হবে, শীস আলাইহিস সালামকে নবী মানতে হবে, দাউদ আলাইহিস সালামকে নবী মানতে হবে, শুআয়ব আলাইহিস সালামকে নবী মানতে হবে, জাকারিয়া আলাইহিস সালামকে নবী মানতে হবে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা কোরআনে উল্লেখ করেছেন এবং করেন নাই, যত সমস্ত নবী এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের প্রতি ঈমান রাখতে হবে। আসেনি আমাদের বিশ্বাস? আছে। এজন্য আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি হয়েছে। রুসুলি মানে রাসূলুন 1 বছর, রুসুলুন বহু বছর। আমরা সমস্ত রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তখন আমাদের ঈমান পূর্ণ হয়েছে। তো আল্লাহ বলেন যারা 5 নাম্বার গুণ যাদের মধ্যে আছে, যে যারা সমস্ত রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে, এটা হইল মুত্তাকিদের 5 নাম্বার গুণ। এরপর আল্লাহ বলেন 6 নাম্বার হলো মুত্তাকিদের গুণ, ওয়া আতাল মাল আলা হুব্বিহি, তার মহব্বতের মালটাকে আল্লাহ রাস্তায় দান করে দেয়। মহব্বতের মাল কি করে? আল্লাহ রাস্তায় দান করে দেয়। এটা হলো মুত্তাকিদের গুণ, এটা হলো একটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকি লোক ছাড়া দান করতে পারবে না, মুত্তাকি লোক ছাড়া দান করতে পারবে না। তার মনে খাব লইব, ভিতরে খাব লইব। মসজিদ যদি 1000 টাকা দিলাই, তো আমার 1 লাখ থেকে 1000 কমে যাবে গিয়া। এটা মুত্তাকি লোক ছাড়া পারবে না। আর মুত্তাকি লোক যদি হয়, মাসে 5000 ইনকাম করলেও সে 1000 দান করতে পারবে। এটা তার অন্তরে আশা বিশ্বাস থাকবে, কারণ সে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে যে আমি দুনিয়াতে এসেছিলাম খালি হাতে, চলে যাব খালি হাতে, মধ্যখানে যা কিছু অর্জন করেছি এগুলো আল্লাহই আমারে দান করছেন। সুতরাং আল্লাহর দেওয়ার জিনিস থেকে আমি আল্লাহর রাস্তায় দান করতে কোনো অসুবিধা আছে? এটা হলো মুমিনের বিশ্বাস, মুমিনের কোয়ালিটি। এই জন্য মুমিন তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে পারে। আর মুমিন যারা মুত্তাকি না, মুমিন লোক,
ইমানদার লোক, মুসলমান লোক, সে অত সকাল দান করতে পারবে না। মুত্তাকি হলে সে দান করতে পারবে। তো আল্লাহ বলেন মুত্তাকি যে ব্যক্তি, তার 6 নম্বর গুণ হলো ও আতাল মাল আলা হুব্বিহি, তার মহব্বতের মাল সে আল্লাহ রাস্তায় দান করে। এখন খারে খারে দেয়, এটা একটু ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ। মহব্বতের মালটা খারে খারে দিবেন আল্লাহ একটু ব্যাখ্যায় কইরা বলছেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের 6 নম্বর গুণ হলো তার মহব্বতের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। দেওয়ার মধ্যে 1 নম্বর দেয় ও জাবিল কুরবা, তার নিকটাত্মীয়কে আগে দেয়। 2 নম্বর দেয় ওয়াল ইয়াতামা, এতিম মানুষদেরকে দেয়। 3 নম্বর হলো মিসকিন ওয়াল মাসাকিন, মিসকিনদের দান করে। 4 নম্বর হলো ওয়াবনাস সাবিল, মুসাফিরের দান করে, প্রতীক মানুষের দান করে। 5 নম্বর হলো ওয়াসাইলিন, যারা মানুষের কাছে ভিক্ষা চায় ভিক্ষুকরে দান করে। 6 নম্বর হলো ওয়াফির রিকাব, যারা ঋণগ্রস্ত লোক ওই ঋণগ্রস্ত লোকদেরকেও দান করে। আল্লাহ বলেন মুত্তাকিদের 6 নম্বর গুণ হলো তারা 6 দল মানুষদেরকে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর দেখারে নিকটাত্মীয় রে, নিকটাত্মীয় মানে আমরা রক্ত সম্পর্কীয় যারা আত্মীয় আছে। জাবিল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় লোক রক্ত সম্পর্কের আত্মীয়ের মধ্যে যারা গরিব আছে এদেরকে জাকাতের টাকা আগে দাও, সদকার টাকা আগে দাও, দান সদকা এদেরকে আগে করো। আগে শেষ একটা কথা আছে না, আগে শেষ পরে দরবেশ। আগে শেষ পরে দরবেশ, আল্লাহ বলছেন আগে শেষ পরে দরবেশ। ও আতিজাল কুরবা হাক্কাহু, আগে তোমার নিকটাত্মীয়দের দেও। যারা মুত্তাকি লোক তারা আগে তার নিকটাত্মীয়রও দেয়, এরপরে দেয় এতিমদেরকে। এতিম কাকে বলে? এতিম হলো যে পুরুষ এবং নারী নাবালেক অবস্থায় তার বাবা মা মারা গেছে। এতিম কাকে বলে বুঝছেন? যেই নাবালেক অবস্থায় যে পুরুষ এবং নারীর মা অথবা বাপ মারা গেছেন। বালিগ হইয়া মারা গেলে শরীয়তের ভাষায় এটাকে এতিম বলে না। নাবালেক অবস্থায় যে শিশুর পুরুষ অথবা নারীর মা অথবা বাপ মারা গেছেন এদেরকে এতিম বলে। এরপরে হইল গোয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন হইল যার সামান্য সম্পদ আছে, সামান্য সম্পদ আছে, এটা দিয়ে চলতে পারে না, মনে হয় খালি বাড়িটা আছে কিন্তু ঋণগ্রস্ত বা এই মানে শুধু মনে করেন কাজ কাম করে খায়, একদম অন্য কিছু নাই, কোনো মন্তে চলতেছে, এরা হইল মিসকিন। ওয়াবনাস সাবিল হইল মুসাফির, মানে প্রতীক। যারা সফররত আছে, আমরা তো এখন সফর বর্তমান সফর তো সহজ, আপনি রাতের ভিতরে চলে যেতে পারেন চট্টগ্রাম, কিন্তু আগে কি ধরনের ছিল? মনে হয় 1 সপ্তাহ কি 15 দিন লাগতো চট্টগ্রাম আগে যাইতে, এমন সময়ও ছিল। তো আল্লাহ বলেন মুসাফির যারা সফররত থাকে, ওয়াবনাস সাবিল যারা প্রতীকদেরকেও তোমরা তোমার যারা মুত্তাকি তারা দান করে। আর হলো ওয়াসাইলিন, যারা তোমার কাছে আইয়া চায় বলে আমার 5টা দেখা দাও 10টা দেখা দাও, ভিক্ষুক এই ধরনের আছে না মানুষ, এই ধরনের যারা চায় ওই সাইলিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দান করো। সাইলিন যারা ভিক্ষা চায়, মানুষের কাছে যাচ্ছা চায়, এদেরকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও আমার হাবিব আপনি সাইলদেরকে ভিক্ষুকদেরকে কখনো ধমক দিবেন না। তাহলে ভিক্ষুকদেরকে দান করা লাগবে। এরপর আল্লাহ বলেন ওয়াফির রিকাব, যারা ঋণগ্রস্ত লোক আছে, বাড়ি আছে ঘর আছে কিন্তু বাড়ি ঘর বেচলেও ঋণ যাবে না। এই ঋণগ্রস্ত লোকদেরকে তোমরা যারা মুত্তাকি মানুষ তারা এই ঋণগ্রস্ত মানুষদেরকে কি দেয়? দান করে, তাদেরকে দান করা যায়। মুত্তাকি লোকদের দায়িত্ব হলো 6 নম্বর দায়িত্ব হলো ঋণগ্রস্ত লোকদেরকেও দান করা। তাহলে যারা ঋণগ্রস্ত লোক থাকে তাদেরকে দান করা যাবে, তাদেরকে সদকা দেওয়া যাবে, তবে জাকাতের টাকা দেওয়া যাবে যারা ঋণগ্রস্ত লোক। তবে আমাদের বাংলাদেশের ঋণ মানুষে শখে করে, শখে। এটা আমি আরেকদিন বলছিলাম অনেকদিন আগে, হুজুর শখে মানুষের ঋণ করে জীবনে, এটা আপনি আমি না, এটা আমাদের দেশে যারা হাই কোয়ালিটির লোক এরা শখে করে।
আর এদেরকে শখে সরকারে দেয় লোন, বড় বড় লোন দিবে, আপনারা কিন্তু ফার্স্টেও দিবে না। আপনাকে ব্যাংকে ঘুরে আসা দেখেন, খবর দেখা আপনারা ব্যাংকে দেয়, চিনবেই না। কিন্তু ওই সমস্ত লোকদেরকে হাজার হাজার কোটি টাকা লোন দিবে। এরা লোন এনে বড় বড় কোম্পানি করবে, এদেরকে ঋণ দিবে। এখন এদেরকে কি আপনি দান করবেন আল্লাহর হস্তে? এরা তো অরিজিনাল গরিব না, এরা অরিজিনাল গরিব না, এদেরকে দান করবেন না। যারা গরিব, যারা ঋণগ্রস্ত, ওই সমস্ত ঋণগ্রস্তদেরকে দান করবেন। তারপরে আল্লাহ বলেন মুত্তাকিদের আপনার গুণ হলো, 7 নম্বর গুণ হলো আকামাস সালাত, মুত্তাকিনরা অবশ্যই নামাজ কায়েম করবে। 8 নম্বর হলো আতাজ যাকাত, তারা যাকাত দান করবে। যাকাত কি করবে? দান করবে। যাকাত হলো আপনার সম্পদের যাকাত আছে, ফসলের যাকাত আছে, উট গরু থাকলে বেশি এগুলোর যাকাত আছে, আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা যাকাত আছে। বাৎসরিক আপনার কত টাকা ইনকাম হয়েছে, এই ইনকামের উপর যাকাত আছে। আপনার সমস্ত সম্পত্তি এই বছর মনে করেন কৃষি কাজ করে আপনি 1 লক্ষ টাকা আপনার লাভ হয়েছে, সব কিছু আয় ব্যয় আপনি হিসাব কইরা সর্বোচ্চ বাড়ছে কত? 1 লক্ষ টাকা। আপনি আল্লাহ রাস্তায় আপনি 2,500 টাকা জাকাত দিতে হবে। এটা বছর আনতে জাকাত দেওয়া। কিন্তু আমাদের দেশে জাকাত দেওয়া হয় ভিন্নভাবে। জাকাতের খাবার পাওয়া যায় মার্কেটে, আইনা রমজান মাসে কয়েকটা বাইটটা দিলাও জাকাত দিয়ে আসে 1 লক্ষ টাকা, 20,000 টাকার জাকাতের কাপড় দিলাইলে নাম ওইগুলি এলাকার মধ্যে জাকাত দিয়েছেন, আর খাম ওইগুলিকে আমি জাকাত দিয়েছি। এটা কিন্তু আসলে জাকাত আদায় হয় না। ইসলামী রাষ্ট্রে জাকাত দেওয়ার নিয়ম হলো সরকার জাকাত তুলবে আপনার উপরে, আপনি কত টাকা লাভ করেছেন এই বছর, এটা ভালো করে সরকার জানে। এটা আপনার কাছ থেকে সরকারে খাটটা নিব, নিয়ে গরিব দেখিয়া বাট্টা দিব। আর ইসলামী রাষ্ট্র যদি না থাকে, মুসলমান রাষ্ট্র হয়, তাহলে আপনি নিজ উদ্যোগে আপনি গরিব দেখিয়া আপনি দিবেন। আর যদি কোনো ব্যবস্থা থাকে যে যারা জাকাত আপনার তুলে আবার বাট্টা দেয়, তাদের কাছে দিলেও হবে। তা আমাদের দেশ হলো মুসলিম দেশ, ইসলামী দেশ না। সুতরাং আমরা নিজের জাকাতটা নিজেই দেব। যারা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে জাকাত দিব। তো আল্লাহ বলেন মুমিন যারা মুত্তাকি, এদের 8 নম্বর গুণ হলো আতুজ জাকাত, তারা জাকাত দান করে। 9 নম্বর হলো ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা মুত্তাকি লোক, তারা যদি কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। এটা হলো মুত্তাকিদের গুণ। 9 নম্বর গুণ, মুত্তাকি ব্যক্তি যদি কোনো ওয়াদা করে, বলে আমি আগামী বছর ওয়াজের মধ্যে 5,000 টাকা দিব, ঠিক সে দিবে। আর যদি মুত্তাকি না হয়, মানুষের সমাজে দেখানোর জন্য হয়, তাহলে বছর আনতে যখন আপনি যাইবেন গিয়ে জিজ্ঞেস করবেন, আমি তো হামুয়ার ওয়াজে গেছিলাম, ওই না ধরে বেটা আমি পার্কিংয়ের ওয়াজে গেছিলাম, আমার নামে 5,000 তোমরা লিখে তো রাখছো। আরও আপনাকে রিয়াকশন যাবে, রিয়াকশন। আর মুত্তাকি ব্যক্তি হইলে যদি লেখাই থাকে, তার অন্তরে জ্বালা থাকবে যে আমি ওয়াজের মধ্যে 5,000 লেখাইছি, আমি মসজিদে দান করার কথা বলছিলাম, আমি এমপি হয়েছিলাম বলছিলাম এদিকে রাস্তাটা কইরা দিব, আমি মেম্বার হয়েছিলাম বলছিলাম হামা মসজিদে 10,000 টাকা দিব। এইভাবে মুত্তাকি যদি হয়, সে তার ওয়াদা অবশ্যই বাস্তবায়ন করবে। এটা মুত্তাকিদের গুণ, বৈশিষ্ট্য। 10 নাম্বার হলো ওয়াসসাবিরিন, ধৈর্য ধারণ করবে। কোন কোন ক্ষেত্রে আল্লাহ বলছেন, ক্ষেত্রটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, কারণ ওই সমস্ত ক্ষেত্রে মানুষ ধৈর্য ধারণ করতে পারে না। এর মধ্যে 1 নম্বর ক্ষেত্র আল্লাহ বলছেন ফিল বাসা, তোমার অভাব অনটনের সময়। অভাব অনটনের সময় অনেক মানুষ ধৈর্য ধারণ করতে পারে না, অভাব অনটনের কারণে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। এরপরে বলছেন ওয়াদ-দররা, তোমার দুঃখ ক্লেশের সময়, যখন তোমার দুঃখ আসে, অর্থাৎ সুখে এবং দুঃখে, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্য ধারণ করো। ওয়াহিনাল বাসা, ওয়াহিনাল বাসা হইল যুদ্ধক্ষেত্রে মানুষ যখন হাইরা যায়, তখন একটা দুঃখের সময়, দুঃখের সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ বলেন ওয়াসসাবিরিন, মুত্তাকি লোকের 10 নম্বর গুণ হলো সে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় কি করে? ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাসী তো সে, ঈমান তো মুমিন, তো মুমিন ব্যক্তির ঈমানটাই হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। মুমিন ব্যক্তির ঈমানটা হলো ভয় আর আশার মধ্যে ঈমান।
তার এর মাঝখানে মুমিন ব্যক্তির ইমানটা। তো মুমিন ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে, মুমিন ব্যক্তি যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে, মুমিন ব্যক্তি যখন কোনো কিছুর মধ্যে হাইরা যায়, যুদ্ধ গেছে যুদ্ধক্ষেত্রে হাইরা যায়, আল্লাহ বলেন ওয়াহিনাল বাস, তখনও সে ধৈর্য ধারণ করে। এটা হলো মুমিনের কোয়ালিটি, মুত্তাকি ব্যক্তির গুণ। এই কোয়ালিটি মুত্তাকির অর্জন করতে পারে, মুত্তাকি ছাড়া কখনো এই গুণ অর্জন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিপদে আপদে যদি ধৈর্য ধারণ করো তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমরা ধৈর্যশীলদের সাথে রয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে রয়েছেন। সাথে রয়েছেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার দাঁড়াইয়া বইয়ে দিয়েছেন এই সাথে না। এই সাথে শব্দের অর্থ হইল আওয়ানুন, আপনার প্রতি আল্লাহর সাহায্য আছে, আপনার প্রতি আল্লাহর রহমত সবসময় থাকবে, আপনার প্রতি আল্লাহর দয়া আপনার প্রতি সর্বদা থাকবে। এখানে আল্লাহ আপনার সাথে আছেন বলতে আপনার দাঁড়াইয়া বইয়ে দিয়েছেন না। এখানে অর্থ হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার প্রতি থাকবে, আল্লাহর সাহায্য আপনার উপর থাকবে যদি আপনি বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারেন। আমরা বিপদে ধৈর্য ধারণ করতে চাই কি চাই না? চাই। অনেক বিপদে পড়লে আমরা অনেক সময় অনেক মানে হাই হুতাশ করি। আসলে মুমিনের হাই হুতাশ করার কোনো প্রয়োজন নাই। আর মুমিনের হাই হুতাশ করার কারণও আছে। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু হালুয়া, আমি মানুষের সৃষ্টি করছি হাই হুতাশের মধ্যে, তাড়াহুড়ার মাঝে। এই জন্য মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন বেশি হাই হুতাশ করে, হাই হুতাশ করে। তবে মুত্তাকি মানুষ যারা, যারা সালাত দাঈমানভাবে কায়েম করে, সর্বদা নামাজ পড়ে, খালি রমজান মাসে নামাজ পড়ে তা না, 12 মাসেই নামাজ পড়ে, যারা আল্লাহর হুকুম 12 মাসই মনে আল্লাহর হুকুম মানে, তারা বিপদে পড়লে হাই উতাস করে না, শক্ত হয়ে যায়, পাথরের মতন, পাহাড়ের মতন কি হয়, শক্ত হয়ে যায়। যতই বিপদ আসুক না কেন সমস্যা নাই, মোকাবিলা করতেই হবে। সাগরের মধ্যে যখন আপনার নাবিকরা জাহাজ চালায়, সাগরের মধ্যে উত্তাল সাগর যখন দেখে, ঢেউ যখন উঠে, নাবিক কিন্তু হাল ছেড়ে দেয় না। নাবিক তার জাহাজকে গন্তব্যে পৌঁছানোর জন্য স্পিড কমিয়ে দেয়, আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে যাওয়া বন্ধ দেয় না। তার নাবিক তার মূল উদ্দেশ্যই থাকে, আমি আগে যে গতিতে ছিলাম এ গতিতে এখন চললে হবে না, এখন আমার উপর বিপদ চলতেছে, এখন সাগর উত্তাল ঢেউ, এই ঢেউয়ের মধ্যে আমি আমার আগের স্পিডে চললে হবে না, আমি এখন ধীরস্থিরভাবে ধীর গতিতে আমি আস্তে 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 আমার গন্তব্যে পৌঁছতে হবে। এজন্য নাবিক তার জাহাজ নিয়ে একসময় তার গন্তব্যে পৌঁছতে পারে যদি আল্লাহর সাহায্য থাকে। ঠিক মুমিন ব্যক্তি, তার জীবনে বিপদ আসবেই, মুমিনের জীবন আসবেই বিপদ, সুতরাং সেই বিপদে মুমিন ইস্তেকামত থাকবে তার ঈমানের উপর, আর তার ঈমান তাকে যেদিকে বলার সেদিকে সে তার গন্তব্যস্থলে ধীরস্থিরভাবে আস্তে আস্তে সে অগ্রসর হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 নাম্বার মুত্তাকিদের গুণ হলো, তারা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবে, যুদ্ধ করতে গিয়ে তারা পরাজয় বরণের সময় আসবে, এই সময় তারা পরাজয় বরণ করতেছে, এমন সময় তারা ধৈর্য ধারণ করবে। যারা এই সময়গুলাতেও ধৈর্য ধারণ করতে পারবে, এটা হলো মুত্তাকিদের 10 নাম্বার গুণ। এই 10টি কথা বর্ণনা করে আল্লাহ বলেন আল্লাহ উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই তাদের কথার উপর, এরাই সত্যবাদী লোক। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই 100% মুত্তাকি লোক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 10টা গুণ যারা অর্জন করতে পেরেছে তারাই হলো মুত্তাকিন গুণ। আর মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ বলেন জেনে রেখো নিশ্চয়ই মুত্তাকিনদের সাথে আমি আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের সাথে আছেন কে? আল্লাহ। মুত্তাকিনদের সাথে আছেন মানে মুত্তাকিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় সাহায্য আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর করুণা তার উপর
বর্ষণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার সাথে সর্বদা রয়েছে। সুতরাং মুত্তাকির গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আর রোজা রাখার মূল উদ্দেশ্যই হলো, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি যে তোমাদেরকে রোজা দিলাম, পূর্ববর্তীদেরকে রোজা দিলাম, সেই রোজা দেওয়ার মূল কারণটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা 100% মুত্তাকি হতে পারো। আর যদি 100% মুত্তাকি হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, সেই জান্নাতের মধ্যে তোমরা মুত্তাকিরা বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রোজা আমাদেরকে কি বানায়? মুত্তাকি বানায়। রোজা আমাদেরকে কি বানায়? মুত্তাকি বানায়। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে ফয়দা হইরা দেয়। এখন প্রশ্ন হলো, রমজানুল মুবারক মাস আসলো, আমরা রোজা রাখি 12-13 ঘন্টা, আমরা 10 ঘন্টা উপবাস থাকি। সেই উপবাস থাকার কারণে আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করি, নিষেধগুলা বর্জন করি, ঠিক না? কিন্তু এরপরও কিছু মানুষ কেন তারা অন্যায় করে, কেন তারা অপরাধ করে? রমজান মাসেও তারা অন্যায় অপরাধ বাদ দেয় না, ঠিকই চলছে, আগের মতোই অপরাধ করতেছে, অন্যায় ঠিকই করতেছে। মানে হলো মুত্তাকি, আল্লাহ বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজা যদি তুমি রাখো, রোজা তোমাকে মুত্তাকি বানাবে, তোমার অন্তরে আল্লাহর ভয় ফয়দা হইরা দিবে। কিন্তু সেই রোজায় তো আমাদেরকে অন্তরে ভয় হইরা দিতেছেন না। সেই রোজা রাখকে তো আমরা মাফে ওই জন্য কম দিতেছি। সেই রোজা রাখকেই তো আমরা সয়াবিন তেল গুডাউন কোম্পানি বরাত কইরা মার্কেটে ছাড়ে না, কি করে? বন্ধ করে রাখে। তেলের দর এখন বাইরে গেছে। গতকালকে দেখলাম একজন মুত্তাকি মানুষ, বাহ্যিক মুত্তাকি, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, মাথার টুপিটা নাই মনে পড়ে গেছে গিয়া, জুব্বা আপনার ট্রাউজারও সাদা, সেনাবাহিনী গিয়া ধরছে। তিফতি সয়াবিন তেলের মালিক সিলেটের, তার গুডাউনে তেলের কোনো অভাব নাই, মার্কেটও তেল ছাড়ছে। 5 লিটার তেলের দাম 850, লেবেল ফাল্টাইয়া নতুন লেবেল আরেকটা দেওয়া ছাড়ছে 950। 5 লিটারে কত টাকা বাড়াইছে? 100 টাকা রমজানুল মুবারকে। এই লোককে কি রমজানের রোজায় মুত্তাকি বানাইছে? এখন সেনাবাহিনী যখন তাকে নিয়ে আসে, বহন তার মেয়ে আল্লাহর হস্তে মাফ চায়, নিজে আল্লাহর হস্তে মাফ চায়, দোয়া চায়, আমারে জীবনের মতন ফাউ ধরে সেনাবাহিনী, আমারে একবার সুযোগ দেন, মাফ করে দেন। বলেন এই সমস্ত অপরাধীদেরকে মাফ করা যায়? এদেরকে মাফ করা যায় না। তো দারুরি রাখা তো আমার থেকে যদি ফাগরিটা লাগাই দেন, বড় হুজুর দেখা যাবে। আপনি 100 বার আগে সালাম করবেন, দেখলেই চেহারা এত সৌন্দর্য আপনার, কিন্তু রমজানুল মুবারক কি তাকে শুদ্ধ করতে পেরেছে? রমজানুল মুবারক তাকে শুদ্ধ করতে পারে নাই। আরেকটা দুর্নীতি দেখলাম, যে ফুলটি মুরগি যে আমরা কিনা আনি, ফুলটি মুরগির ফাল্লাটা যেখানে ডিজিটাল, বলছিলাম না একদিন যে ডিজিটাল ফাল্লা, ডিজিটাল চুরি হয়, ডিজিটাল চুরি হয়। কেমনে? যেখানে ফাল্লাটা থাকে এখানে এই ধরনের একটা ফ্যান এমনই স্পিড দেয়, দেখলাম বুক দিয়ে গেছে, মাপছে এই মুরগিটার ওজন হয়েছে 2 কেজি 300.7 পয়েন্ট, মানে 2 কেজি 300 গ্রাম, এর উপরে আরো 7 পয়েন্ট আছে। যখন ফ্যানটা অফ করা হইলো, অফ করে যখন মাপ দেওয়া হইলো, তখন ওই 2 কেজি 240 গ্রাম। কত গ্রাম? 60 গ্রাম। 60 গ্রামের দাম আপনি দেন 190 টাকা কেজি দিয়ে 60 গ্রামের দাম কত আয়? এই যে 60 গ্রাম আপনার কাছ থেকে বেশি নিল, কেমনে নিছে বুঝছেন নি? ডিজিটাল মাইর দেন নিছে আপনার আমার কাছ থেকে। তো এই রমজানুল মুবারক কি তাকে শুদ্ধ করতে পেরেছে? শুদ্ধ করতে পারে নাই। তো রোজা তো রাখছে, রোজা রাখা ডিজিটাল ফাল্লা দিয়ে আপনি আমাকে ডিজিটাল মাইর দিতেছে। তো আল্লাহ তো বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি রোজাটা রাখো, সেই রোজা তোমাকে মুত্তাকি বানাবে। কিন্তু সেই রোজা তো আমাদেরকে মুত্তাকি বানাইতেছে না। মানেই হইল যে আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে মানতেছি না। আপনি যে রমজানুল মুবারকেও আপনি ফাল্লার মধ্যে যেন 60 গ্রাম বেশি হয় ফাল্লার উপরে, এবং প্রত্যেকটা দোকানে যেখানে মিটার ফাল্লার রাখা হয়, প্রত্যেকটা ফাল্লার উপরে একটা ফ্যান ফিট করা। এখন বুঝছেন কোন ধরনের মাইটটা আপনি আমি খাইতেছি? জীবনে কি কথা চিন্তা করছিলাম? জীবনে তো চিন্তা করেন যে ফ্যান যদি বাড়াইয়া দেয় এই ফাল্লার উপরে, আর এটার মধ্যে চাপ পড়ে, যার কারণে কয়েক 100 গ্রাম 50 গ্রাম বেশি হয়, এটা তো কল্পনা আমি নিজেও করছি না। কিন্তু কি সিস্টেমের আপনি আমাকে টোকানো হইতেছে, আপনি আমি কি বুঝতেছি না।
তো যতই ডিজিটাল যুগ আসুক, যতই আধুনিক যুগ আসুক, যতই মডার্ন যুগ আসুক, আপনার আমার চুরি বন্ধ করতে পারবে না, কখনো সম্ভব নয়। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার অন্তরে যদি আপনি মুত্তাকির গুণ অর্জন না করতে পারেন, আল্লাহর ভয় ভীতি না ঢুকাইতে পারেন, যত আইন করেন, যত বিধিবিধান করেন, যত আধুনিক আপনি সব জিনিস আইন না দেন,